গুনাহের কারণে বান্দা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ আর বান্দার মাঝে প্রতিবন্ধক হলো গুনাহ। আল্লাহ বলেন, তুমি যখন আমার বন্ধুর সুন্নতের উপরে তুমি যখন উঠবে, আমি তোমাকে বন্ধু বানায় নিব। আমার কাছে পৌঁছার জন্য প্রতিবন্ধক হলো তোমার গুনাহ। গুনার কারণে আমার কাছে আসতে পারো না। আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। হারুন আর রশিদ তার রাজপ্রাসাদে বসা। হারুন আর রশিদের বাদশাহ হারুন আর রশিদের দরবারে একজন পাগল থাকতো, তার নাম ছিল বাহলুল। হারুন আর রশিদ বাহলুলকে খুব মোহাব্বত করত, ভালোবাসত। তো একদিন বাদশাহ হারুন আর রশিদ রাজপ্রাসাদে বসা, দেখে বাহলুল রাস্তা দিয়ে হেঁটে যায়। বাদশাহ হারুন আর রশিদ তার খাদেমদেরকে বললেন, ওই যে বাহলুল যাইতেছে, বাহলুলকে ডেকে আমার কাছে নিয়ে আসো। তো রাজ দরবারের লোকজন দৌড়ায়া গিয়া বাহলুলকে ধইরা, তখন তো লিফট ছিল না, একটা দোল্লার মধ্যে বসায় দিছে। রশি দিয়া টাইনা বাহলুলকে বাদশার প্রাসাদ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। যারা বাদশার কাছে ছিল ওরা রশি দিয়া টাইনা বাহলুলকে বাদশা পর্যন্ত পৌঁছায় দিছে। পৌঁছানোর পরে বাদশাহ হারুন রশিদ বাহলুলকে প্রশ্ন করছে যে, বাহলুল বলো তো দেখি, তুমি আল্লাহর কাছে এত মর্যাদা, এত ইজ্জত, এত সম্মানের অধিকারী কি করে হলে? তুমি আল্লাহর এত আস্থাভাজন প্রিয় মানুষ কি করে হলে? কথা বুঝছেন আপনারা? বাদশাহ হারুন বাহলুলকে বলতেছেন, তুমি আল্লাহর এত আস্থাভাজন ব্যক্তি, এত ওলি, এত বড় ওলি কি করে হলে? বাহলুল বলতেছেন, আপনি যেভাবে আমাকে উঠায় নিয়েছেন ঠিক এভাবেই হয়েছে। আপনি যেভাবে আমাকে আপনার কাছে নিয়ে আসছেন ঠিক এভাবেই আমি আল্লাহর ওলি হয়ে গেছি। হারুন রশিদ কয়, আমি বুঝলাম না, তোমার অ্যান্সার আমার বুঝে আসে নাই, খুইলা বলো। বাহলুল কয়, খুইলে আর কি বলবো, আমি একজন সাধারণ প্রজা, আপনি হলেন এদেশের বাদশাহ। আমি যদি আপনার কাছে আমার ইচ্ছায় আসতে চাইতাম, তাহলে এত জলদি আমি আপনার কাছে আসতে পারতাম না। আপনার কাছে আসতে হলে আগে আমাকে দরখাস্ত করা লাগতো। এই দরখাস্তটা আপনার কাছে যাইতো, আপনি দরখাস্তটা দেখার পরে মঞ্জুরি দিতেন, অমুক মাসের অমুক তারিখে দেখা হবে। এরপরে দরখাস্তটা আবার আপনাদের ওজিরের কাছে যাইতো, ওজির দরখাস্ত দেখে আমার কাছে একটা চিঠি ইস্যু করত, আগামী মাসে ডিসেম্বর মাসের 26 তারিখে বাদশার সাথে তোমার সাক্ষাৎ হবে। আমাকে 26 তারিখ পর্যন্ত, 1 মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতো। 1 মাসের পরে যখন সাক্ষাতের দিন আসতো, তখন হয়তো আমি সুন্দর জামা কাপড় পরে আপনার কাছে আসতাম। তো হয়তো এমন হয়তো যে আসার পরে দেখছি বিদেশি কোনো মেহমান আপনার দরবারে ঢুকছে, তো আপনি ভিতর থেকে বলে দিতেন যে বাহলুলকে পরে সপ্তাহে আসতে বলো, এ সপ্তাহে দেখা করা হবে না, বিদেশি মেহমান আসছে। তো আবার আমি চলে যাইতাম, আবার 1 সপ্তাহ পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগতো। এরপরে আমি আবার চিঠি ইস্যু হইতো, আবার আসতাম, তারপরে আপনার কাছে আমি পৌঁছতে পারতাম। কি দুনিয়ার আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি দেখা করতে চায়, আজকে দেখা করলেই আজকে দেখা করতে পারবে? আগে দরখাস্ত দিতে হবে, দরখাস্ত তার দরবারে যাবে, তার মন্ত্রণালয় যাবে, দরখাস্ত দেখবেন, প্রধানমন্ত্রী পড়বে, তারপরে প্রধানমন্ত্রী এটার উত্তর লিখবে, একটা ডেট দিবে,
ওই ডেট অনুযায়ী শর্ত সাপেক্ষে আমাকে তার সাথে দেখা করার অনুমতি হবে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? বাহলুল বলতেছেন, কিন্তু আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি বাই ফোর্স ডেকে আমাকে আপনার কাছে নিয়ে আসলেন, কোনো দরখাস্তও করা লাগলো না, এর জন্য আমাকে অপেক্ষাও করা লাগে নাই, এর জন্য আমাকে কষ্টও করা লাগে নাই, এর জন্য আমাকে বারবার আপনার দরবারে আসতেও হয় নাই, এর জন্য নতুন কাপড় আর পোশাক পরে আমাকে রেডিও হতে হয় নাই, বরং আপনি হুকুম করেছেন আপনার পালিত লোকগুলো আমাকে দোলনায় করে টেনে মাটির থেকে টেনে উঠায়া আপনার প্রাসাদ পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। বাহলুল বলেন, ঠিক আমি আল্লাহ পর্যন্ত এভাবেই পৌঁছে গিয়েছি। কিভাবে পৌঁছলাম? কোনো মানুষ ইবাদত করে, বন্দেগী করে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে আল্লাহ পর্যন্ত পৌঁছা, ওই রকম তার জন্য কষ্ট, যে পরিমাণ কষ্ট আপনার সাথে সাধারণ একজন মানুষের দেখা করা। কিন্তু আপনি যদি কাউকে ডেকে নেন তাহলে তার জন্য যেমন সহজ, এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট অর্ডার করে আল্লাহ তার দরবার পর্যন্ত ডেকে নিয়ে তার বন্ধু বানিয়ে নেন। এই পদ্ধতিতে যদি কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তার জন্য মালিক পর্যন্ত পৌঁছা, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর ওয়ালায়াত লাভ করা, ওয়ালিত্ব লাভ করা তার জন্য কোনো দুঃসাধ্য ব্যাপার না, কঠিন কোনো ব্যাপার নয়। বরং কিছু মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহকে পেতে চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, নিজেই ডেকে তাকে বন্ধু বানায় নেয়। বাহলুল বাদশাহ হারুন রশিদ বলেন, এটা কিভাবে হয়? বাহলুল কয়, কেন আপনি তেলাওয়াত করেন নাই? আপনি কি কোরআন শরীফ পড়েন নাই? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কয়, আপনি শোনেন নাই? আল্লাহ তার রাসূল তার বন্ধুকে বলেছেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে চাই, আমি আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা যদি তারা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি বলুন তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার সুন্নত মতো চলে। আল্লাহ ঘোষণা দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি রাসূলকে অনুসরণ করে যদি চলো, তাইলে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দৌড়াইতে হবে না, তাইলে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো কষ্ট করা লাগবে না। তুমি শুধু রাসূলের অনুসরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুহাব্বতের রশি তোমার কলবের ভিতরে বাইধা একটা টান দিয়া তার বন্ধু বানায়া নিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহকে ভালোবাসবা? বলে না, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমার আশেক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহর আশেক হবে এটা না, বরং আল্লাহই তোমার আশেক হবেন।
তুমি আল্লাহ পর্যন্ত দৌড়াইবা, বলে না, আল্লাহ তোমাকে তার দরবারে উঠায়া নিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাকে মুহাব্বত করে ভালোবাসবেন, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছার জন্য তোমার ভিতরে যত ধরনের প্রতিবন্ধকতা আছে সব আল্লাহ পাক সলভ করে দিবেন। কারণ প্রধানমন্ত্রী নিজেই যদি ডেকে নেন তাইলে আর কোনো দরখাস্ত করা লাগে? কথা বলেন, লাগে? গেটে পারমিশন লাগে? কোনো কিছু লাগে না, কোনো ফর্মালিটির প্রয়োজন হয় না। সকল ফর্মালিটি ছাড়া যেমন বাদশা ডাকলে যেমন দরবার পর্যন্ত পৌঁছা যায়, বলে আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপরে যদি কোনো বান্দা আমল করে, আল্লাহ পাক তাকে বন্ধু বানায় দেন। আর আল্লাহ পর্যন্ত পৌঁছতে যত ধরনের প্রতিবন্ধকতা আছে সকল প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নেন। তোমার আর কোনো ফিকির করা লাগবে না, চিন্তা করা লাগবে না কেমনে যাব, কিভাবে যাব। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা আল্লাহর কাছে পৌঁছতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার নাম হলো গুনাহ। গুনাহটা আল্লাহ বান্দার গুনাহ সহ্য করতে পারে না। গুনাহের কারণে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। কি কথা ঠিক না বেঠিক বলেন? গুনাহের কারণে আল্লাহ তার বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। গুনাহের কারণে বান্দা আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ আর বান্দার মাঝে প্রতিবন্ধক হলো গুনাহ। আল্লাহ বলেন, তুমি যখন আমার বন্ধুর সুন্নতের উপরে তুমি যখন উঠবে, আমি তোমাকে বন্ধু বানায় নিব। আমার কাছে পৌঁছার জন্য প্রতিবন্ধক হলো তোমার গুনাহ। গুনার কারণে আমার কাছে আসতে পারো না। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে গুনাহ মাফ হইলে কি আর কোনো বাধা আছে? কথা বলেন না, বাধা আছে? সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাইলে আল্লাহ পাক একটা কথা বলেছেন এখানে, ফাত্তাবিউনি। নবী বলেন আমার অনুসরণ করো, আমার সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নতের অনুযায়ী তোমার জীবন গঠন করো। পয়গম্বরের সুন্নত অনুযায়ী জীবন গঠন করলে আল্লাহ পাক তার বান্দাকে এত বেশি মুহাব্বত করেন যে আল্লাহ নিজে আশিক হন, বান্দাকে মাশুক বানায়া দেয়।